ও ওর প্রতিদ্বন্দ্বীদের সামনে মাথা নত করে না। ওর বিরুদ্ধে দাঁড়ানো বড় বড় রথী মহারথীদের পরাজিত করেছে যে অঙ্গদ, লবকুশ তাকেও পরাজিত করেছে দাদা। আপনার কি মনে হয় না এই বড় বড় মহারথীদের অপমানিত হওয়া থেকে বাঁচানোর জন্য হলেও আপনার ওদের চাহিদা পূরণ করা উচিত? আপনার স্বয়ং ওদের সাথে দেখা করা উচিত? মহারাজের জয় হোক। আবার কি হলো? আবার কোন অশুভ সংবাদ নিয়ে এলে? মহারাজের সাথে দেখা করতে নগর শেঠ সাথে অন্যান্যরাও এসেছেন। ঠিক আছে, তাদের বলুন আমার দরবারে অপেক্ষা করতে। আমি শীঘ্রই তাদের সঙ্গে দেখা করব। ঠিক আছে মহারাজ। আমার এখনো এটাই মনে হয় দাদা যে আপনার যুদ্ধনীতি নিয়ে পুনরায় বিবেচনা করা উচিত। এটা যুদ্ধ নয় শত্রুঘ্ন, যা কোনো রণনীতির দ্বারা লড়া যায়। এটা রাজধর্ম, যাকে সম্পূর্ণ নিষ্ঠার দ্বারা পালন করতে হয়। আর তাছাড়া আর কোনো বিকল্প নেই। গিয়ে দেখা যাক যে প্রজারা কি প্রত্যাশা নিয়ে এসেছেন। ইচ্ছে করে দাদাকে সব সত্যি কথা বলে দিই, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ। মাতা সীতাকে দেওয়া প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারবো না। মহাবীর সুগ্রীব, আমাদের এমন মনে হচ্ছে যে আপনি আমাদের সাথে যুদ্ধ করবেন, কিন্তু আমরা অন্য কাউকে আহত করতে চাই না। এই জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি অযোধ্যায় ফিরে যান আর শ্রী রামকে গিয়ে বলুন উনি যেন আমাদের সাথে দেখা করেন। এদের কথা শুনুন আপনি বানররাজ।